আমি বানিয়েছি, এবার আমি খেয়ে। নমস্কার, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাতে আমরা খাবো 4 জনই চিকেন এগ রোল। তো এখানে চিকেন এগ রোল বানাতে চলে এসেছি। আমি শর্ট বানাচ্ছিলাম, তো সেই জন্য রেডি হয়েছি। রাতে আমার আবার লাইভও আছে। আমি রেডি হয়ে শর্ট বানানোর আগেই আমি পরোটাগুলো করে রেখেছিলাম ময়দা মেখে। তো আমি জানছি রাত্রেবেলা যখন গরম গরম ওদিকে শুধু এগ রোলটা করে দিলেই হবে। ডিমগুলো ফাটিয়ে জাস্ট দিয়ে দেবো, দিয়ে ভেতরে যে স্টাফিংগুলো থাকে ওগুলো দিয়ে মুড়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো সেই জন্য তখন আমি পরোটাটা করে রেখেছিলাম। এখন আর পরোটাটা করার আমার ঝামেলা নেই, সন্ধ্যাবেলাতে রেডি করে রেখেছিলাম। পিন্টু চিকেন কিমা এনেছিল, তো সেটাই আমি অল্প একটুখানি রেখে দিয়েছিলাম। আমি চিকেন কিমা যখনই পিন্টুকে আনাই না তখন একটু বেশি করেই আনিয়ে সেটাকে তৈরি করে মানে মশলা টশলা দিয়ে একদম কষা কষা করে ওটাকে তৈরি করে আমি টিফিন ক্যারি করে ফ্রিজে রেখে দিই। কখনো চাউমিন করলে ওই একটুখানি চিকেন কিমা দিয়ে দিই। আজ আবার চিকেন এগ রোল করছি, তো আমার বানানোই ছিল, আমার কাজটা সহজ হয়েই ছিল। তো জাস্ট পরোটাগুলো বানিয়ে এইভাবে যে ডিমগুলোকে দিয়ে এর মধ্যে এরপরে স্টাফিংগুলো দেবো। আমি শসা পেঁয়াজও কেটে নিয়েছি। তো শসা পেঁয়াজ, তারপরে একটুখানি যে লেবুর রস দিলাম, তারপরে একটু বিট লবণ দিচ্ছি, আর চিলি সস, টমেটো সস। আমাদের বাড়িতে আবার চিলি সস টমেটো সস আবার ভাগ ভাগ করে দিতে হয়। যেমন মনি বেশি সস পছন্দ করে না, ও চিলি সসটা একটু নেয় আর টমেটো সস একদমই কম। আবার পিন্টু আবার এই চিলি সস টমেটো সস শসা পেঁয়াজ প্রচুর পরিমাণে দিতে বলে, কিন্তু চিকেন কিমাটা ওকে আবার অল্প পরিমাণে দিতে হবে। মানে এরকম আমাদের মানে বাদ বিচার আছে। তো যে যেভাবে পছন্দ করে তাকে সেইভাবেই এখানে বানিয়ে দিচ্ছি। তো চলুন, আমার 4টে মোটামুটি আর হয়ে এসছে। আর আমার এই এগরোল মাঝে মধ্যেই বাড়িতে হয়, তো সেই জন্য আমাকে এরকম পেপার এনে রাখতে হয়। তো এই পেপারগুলো দুটো দিয়ে এবারে মুড়িয়ে দিয়ে দেবো মেয়েদের। হয়ে গেছে 4 জনের 4টে চিকেন এগ রোল। এই একটা করে খেলেই যথেষ্ট। এক একটা চিকেন এগ রোলের দাম 50 টাকা করে, সেখানে বাড়িতে বানালে কতটা সাশ্রয় হয়। এবং ইচ্ছা মতো ভেতরে পেঁয়াজ শসা সব কিছু দেওয়া যায়, চিকেন ডিম। চলুন এবার আমরা 4 জনে মিলে খাবো। আগে মেঘাকে দিয়ে শুরু, কারণ উনি হচ্ছে আমাদের বাড়িতে পেটুক। যেটা বড় সেটা ওটা এই সাইডেরটা পাপার আছে। পাপা অল্প চিকেন দিতে বলেছিল ভিতরে স্টাফিং। ঠিক আছে, নিয়ে নিয়েছো তুমি। এবারে মনি। ঠিক আছে, একদম পাগলি পাগলি লাগছে। ওটা না ওটা না ওটা না, মাঝখানেটা তোমার ছিল। ও আবার হ্যাঁ মাঝখানেটা সস কম ওইটা মাঝখানেটা। একজনের সস কম, একজনের চিকেন কম, ওটাই ছিল। আমি বানিয়েছি, এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ, ফাটাফাটি। এই শীতের দিনে বাড়িতে আর যা খাবার বানান আর খান, কারণ রান্না করতে ঘাম ঝরবে না, এনার্জি রাখতে হবে না। ঠিক আছে, আর যদি করে হন তাহলে তো মনে দেখে গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট দিন। কালকে ব্লগটা ওখানেই এন্ড করেছিলাম। তারপরে আমার লাইভ ছিল, লাইভ জয়েন করেছিলাম, লাইভ এন্ড করে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তার ব্লগটা কন্টিনিউ করিনি। তো সকালে উঠি, রেগুলার মেয়েদের যে জামা কাপড়গুলো সেগুলো কেচে নিচ্ছি। ওয়াশিং মেশিনে শুধু ভারী চাদর পর্দা, বাকি রেগুলারটা আমি হাতেই কেচে নিই। কাপড় কেচে স্নান টান করে তারপরে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো তখন সব জামা কাপড়গুলো ইয়ের মধ্যেই ছিল, বাথরুমেই ছিল। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, ছাদে চলে এসেছি। এই শীতকালের দিনে ছাদেতে কাপড় জামাগুলো দিলে না বেশ গরম হয়ে যায়। আর যদি বারান্দায় দিয়ে রাখি না, কি যখন বিকেলে যখন তুলি তখন ঠান্ডা ঠান্ডা পাড়া থাকে। এমনি গরমের দিনে বারান্দায় থাকে, শুকিয়ে যায়, তখন কোনো অসুবিধা হয় না। কিন্তু শীতের দিনে ঠান্ডা ঠান্ডা পাড়া থাকলে না পরতে খুব অসুবিধা হয়। তো এখানে কাপড় জামাগুলো শুকু দিয়ে দেবো। আর এদিকে নিচে মনিকে এখনো ঘুম থেকে তুলিনি, শনিবার ও ছুটি আছে স্কুল, গিয়ে এসে তুলবো। দেখুন পেটের শত্রু কাকে বলে।
যেদিন আমার থাকে উপোস থাকে, আজকে শনিবার, আমার আজকে নির্জলা উপবাস সারাদিন, সেই দিন আমার মেয়ে তড়ি ঘড়ি করে, দেখুন দাঁড়ান 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 দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চিকেন রোল বানাচ্ছে। না আমি ভাঙবো, ছিড়বো না। 2টো ডিম দিয়েছে, দেখতে পাচ্ছেন তো, 2টো ডিম দিয়ে আবার চিকেন কিমা, দেখুন দেখতে পাচ্ছেন, চিকেন কিমা দিয়ে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আছে, সেই দিয়ে বানাচ্ছে। একে বলে পেটের শত্রু। বলছে তোমার যেদিন এবার থেকে উপবাস থাকবে সেই দিন এরকম টেস্টি টেস্টি আমি খাবার বানাবো যাতে তুমি খেতে না পারো। আরে খা, আমার অত লোভ নাই, খা খা, তুমি তোমার উপবাসটা ভাঙতে পারো। আচ্ছা আচ্ছা, নাস্তিক মানুষ তাই বলছে। আমি আজকে বানাচ্ছি একটুখানি পোস্ত আর ডাল, চাটনি আর গরম গরম বেগুনি করব। কালকে সেই পরোটা বানিয়ে এগরোল করেছিলাম না, তো একটা পরোটা বেঁচে গিয়েছিল। ছাদ থেকে নেমে এসে দেখছি আমার ছোট মণিমা ঘুম থেকে উঠে তার মধ্যে ওই যে দেখলেন তো 2টো ডিম দিয়ে সেটাকে এগরোল বানিয়ে খেলো। এবার কখন ভাত খাবে বলুন তো, এই 2টো ডিম দিয়ে পরোটাটাকে এগরোল বানিয়ে খেয়েছে, পেটে তো গদ থাকবে ওর। তো চলুন, গরম গরম আমার মোটামুটি বেগুনি ভাজা হয়ে গেছে, এখন এবার বাড়ির সবাইকেই খেতে দিয়ে দিই। পিন্টু বললো যে আজকে তুমি বেগুনিগুলো ভাজতে গেলে কেন, তুমি তো খাবে না, তোমার যেহেতু উপোস আছে। না কি হয়েছে দাদা, তোমরা খাও, আমার উপোস আছে বলে কি তোমরাও কেউ খাবে না নাকি, আমার জন্য সবাই উপোস করে থাকবে? বলছে না, বেগুনিটা অন্যদিন করতে পারতে, তাহলে তুমিও 2টো খেতে পেতে। আমার আজকে পুজো দিয়ে বাড়ি যেতে দেরি হয়েছে, আজকে হোম হচ্ছিল। ওমা বেরিয়ে দেখছি, ভিড় থেকে বেরিয়ে দেখছি মেঘা এই অবস্থায় বেরিয়ে এসছে। ও নাকি আমাকে কবার ফোন করেছিস? 18 বার ফোন করেছে। এবার ফোনটা আমার সাইলেন্ট হয়ে গেছে বা কিছু হয়েছে, চাপ লেগে বা সুইচ অফ হয়ে গেছে, তার জন্য তুই কি ভেবে এসেছিলিস যে মা পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে মা কোথাও, সারাদিন উপবাস আছে আমি নির্জলা, তার জন্য এই পুজো বসে নিয়ে যাচ্ছি। তুই বসে ওই বসে দেখাবি, এটা চিনিটা খাবি তো খা।